আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো। এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তাহার কালো হইলে বড় ঘরের বেটি, বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তা ভাজি পান্তা কি আর ঢোকে। বউয়ের জ্বালা, জামাই গরিব, স্বামীর বউ তার কালো। দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনে ভুইলা তাদের দুই মানিকের কথা, সোনার সংসার ভেঙে দিল এ দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়ে গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে, আগের মতোই বাসবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়া দেখে ভাবনাটা তার ভুল। ভাই ভাবিদের হাতে এখন ২০ কাটার হুল। কথায় কথায় কথার কুঠার হুলকাটা দেয় গায়। পাড়াপড়শিও কাটা ঘায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরই নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভাঙিয়ে ঘর হারাই নারী, চোখের জলে বক্ষ ভাষায় বৈশা বাপের বাড়ি। ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে, বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে এই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে, এখন আবার সৎমা তাদের পড়েই থাকে পিছে। খানা খাদ্য খায় না ওরা, সারাটা দিন ঝিমায়। এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়। চিপাই কইরা বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, মাটা কান্দে ঘর হারিয়ে ভাইয়ের ঘরে বসে। এই যে এত কান্নাকাটি, এত চোখের জল, সবটা হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল। কারো মনে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে, এদের একটু দেইখা নিও ঘর ভাঙিবার আগে। ধন্যবাদ।